বাসা থেকে অলরেডি বের হয়ে গেলাম। এখন বাজে মনে হয় সকাল 6:30। তো আমার যেতে যেতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে, যেহেতু হালকা কুয়াশা পড়ছে এবং হালকা শীত আছে। আজকে হলো আপনার নভেম্বর মাসের 18 তারিখ। আজকে আমার ফিঙ্গারের ডেট ছিল, যাইতেছি এখন। তো আপনাদের সাথে থাকবেন, আপনাদের দেখাবো কিভাবে কি হয়, যতটুকু পারি। কত টাকা খরচ হলো, কিভাবে করলাম, অবশ্যই আপনাদেরকে জানাবো। গাড়ির স্ট্যান্ডে যাইতেছি, অটো দিয়ে যাইতে হবে কোনাবাড়ি। অলরেডি গাজীপুর জমিদার বাড়ি, যেটা রাজবাড়ি বলে, এটার ভিতরে চলে আসছি। দেখতেছেন, যেহেতু আজকে ফিঙ্গারের ডেট। এটাই সেই রাজবাড়ি, জমিদার রাজবাড়ি বলে যেটাকে। দেখছেন চতুর্দিকে গাজীপুর যাদবপুর, একটা বিখ্যাত জায়গার নাম যাদবপুর রাজবাড়ি। আমি এই জায়গায় একা একা হাঁটতেছি। ও দেখি, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। রাজবাড়ির ভিতরে এসি ভাই, রাজবাড়ির ভিতরে হাঁটতেছি, একটু একটু ভয় ভয় লাগে। দেখেন এটাই রাজবাড়ি। জস্করের ভিতরে এই বিল্ডিংটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিল্ডিং এ যাওয়ার পরে আপনাকে টিকিট নিতে হবে, মানে সিরিয়াল দিতে হবে ফিঙ্গারের জন্য। আমি ফিঙ্গার দিয়ে অলরেডি, এই যে দেখেন আমি কাগজটার ভিতরে ফিঙ্গার দিছি, মাত্র ফিঙ্গার কমপ্লিট করে বের হলাম। এটা হলো আপনার গাজীপুর বিআরটি এর যে ফিঙ্গারটা দেওয়া হয়, এটা অফিস। যে দেখেন গাজীপুর রাজবাড়ির ভিতরে অবস্থান। রাজবাড়িতে ভিতরে ঢোকার পরে একটা সিঁড়ি আছে, যেদিকে একটা গেট আছে, লেখাই আছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট। এই যে গেটটা দিয়ে আপনি উপরে উঠতে হবে। উপরে উঠলে এই যে 2 তলা বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার ভিতরে ফিঙ্গার নেওয়া হয়। পিছনে ক্যামেরাটা যদি আমি আপনাদের দেখাই একটু। তো আমি মাত্র ফিঙ্গার কমপ্লিট করলাম, এখন একটু অপেক্ষা করতেছি, আমার এক পরিচিত ভাই আছে তার জন্য। যেহেতু ফিঙ্গার কমপ্লিট করলাম, আরো 3টা পরীক্ষা বাকি আছে, ভাইভা রিটার্ন। দেখি কি হয়। ফিঙ্গার কমপ্লিট হয়েছে মাত্র, আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব কোন জায়গায় কি হয়, কিভাবে করলাম। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি আছি জেলা প্রশাসকের কার্যালয়, দেখতেছেন আমার পিছনে ওই যে প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আসলে আমাদের ভাইভা পরীক্ষা দেওয়া হবে। আমি ফিঙ্গার দেওয়া কমপ্লিট করার পরে এই জায়গায় আসছি। যাদবপুর রাজবাড়ি থেকে 10 টাকা রিক্সা ভাড়া নিচ্ছে, গাজীপুর জেলা পরিষদ এটাকে বলে। এই জায়গায় আসছি ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য। দেখতেছেন অবশ্যই কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করবো, এটা আপনাদের অবশ্যই জানাবো, আপনার সাথে থাকবেন। আমার মতো অনেকে যারা অপেক্ষা করতেছে তাদের ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য। এটা হলো আপনার পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে অবস্থান করতেছিলাম। তার একটু পরে পরীক্ষা শুরু হবে। কোডের সামনে যারা রিটার্নে পাস করছে তাদের লার্নারটা তাদেরকে ফেরত দিতেছে রোল নাম্বার ডেকে ডেকে। আমার সাথে যে একটা ভাই ছিল, তার খাতাটা আটকে দিয়েছিল। তিনি একটা ভাইভা পরীক্ষা একটু একটার প্রশ্ন উত্তর ভুল করছিল, তার খাতাটা আটকে দেওয়ার কারণে ভাইভা পরীক্ষাটা জজ করে ভিতরে নেওয়া হয়। তার জজ করে ভিতরে তো ভিডিও করে অ্যালাউ না, তাই আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারি নাই। আমার ভাইটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। সবার শেষে তার খাতাটি তাকে ফেরত দেওয়া হয়। অবশেষে বাসায় চলে আসলাম। অনেক ক্লান্ত ছিলাম, তাই আপনাদেরকে বিস্তারিত লাস্টের ভিডিওটা আমি করতে পারি নাই। লাস্টে আমরা ভাইভা পরীক্ষা
সরি এই রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে ভাইভা পরীক্ষা দিলাম। ভাইভা পরীক্ষা দেওয়ার পরে আমরা আপনার হলো যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলি, ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেওয়ার জন্য আমাদের চলে যাইতে হয়েছিল শালনা যেয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম। তো কাগজপত্র রেখে দিছি ওই জায়গায়। আলহামদুলিল্লাহ আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো, যে এই সম্বন্ধে যে আমি কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর একটি শেয়ার করে দিবেন।